নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিতে আপনাকে স্বাগত। এই তাতাপড়া গরমে যখন খুবই ব্যতিব্যস্ত আপনি, সেই সময় ঠান্ডা ঠান্ডা রিচ গোর্ড থালি মানে ঝিঙের থালি 1 কেজি ঝিঙে নিয়ে এসেছি। এছাড়া আমি ঝিঙে দিয়ে আপনাকে বিভিন্ন রকমের রেসিপি ইতিমধ্যেই আপনাকে পরিবেশন করেছি। ঝিঙের চাপড় ঘন্ট, ঝিঙে দিয়ে মাছ দিয়ে একটা তরকারি, ঝিঙের নর্মাল একটা নিরামিষ ঘন্ট, এছাড়াও অনেক রকমের। তবে আজকের রেসিপিগুলো এর সব কিছুর থেকে একদম আলাদা। গরমের জন্য সামার স্পেশাল একটা ঝিঙের থালি বলতে পারেন, আপনার জন্য পরিবেশন করছি। একবার দেখতে থাকুন। 1 কেজি ঝিঙে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকমভাবে রেখে দিয়েছি জল ঝরতে। এবার আমরা ঝিঙেগুলোকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার সময় প্রথমে এই মুখের দিকটা আর এই নিচের দিকটা এরকমভাবে আমরা কেটে বাদ দিয়ে দেব। তারপরে একটা পিলারের সাহায্যে আপনি বঁটি দিয়ে বা ছুরি দিয়েও এটা করতে পারেন। এই রকম করে একটু সবুজ অংশ থাকবে, এইভাবে আমরা এই খোসাগুলো ছাড়াবো। অনেকে না শুধুমাত্র শিরাগুলোকেই শুধু বাদ দেন, একটু খোসা রেখেই দেন, কারণ এই ঝিঙের খোসার মধ্যে অনেক নিউট্রিয়েন্টস ভ্যালু থাকে, যা বিশেষ করে আমাদের মেয়েদের অনেক রকমের হরমোনাল ব্যালেন্সকে ঠিক রাখতে সাহায্য করে। শুধু এই খোসা দিয়েও কিন্তু অনেক রকমের রেসিপি হয়, আর একদিন না হয় শেয়ার করব। খানিকটা অংশ অর্ধেকে অংশটা ছাড়িয়ে নিয়েছি, এবার বাকি অর্ধেকটা এইরকমভাবে ছাড়াচ্ছি। পুরো অংশটা ক্যামেরায় ধরা যাচ্ছিল না, তাই জন্য এইরকমভাবে আপনার সাথে শেয়ার করছি। অনেকেই আছেন যারা প্রথমবার রান্নাঘরে ঢুকছেন, কি করে তৈরি করবেন জানেন না, তাই তাদের জন্য সমস্ত রকম সবজি ভালো করে কেটে নেওয়াও আমি আপনার সাথে শেয়ার করে থাকি প্রায় প্রত্যেক ভিডিওতেই। তো এই রকম করে আমরা সমস্ত এই 1 কেজি ঝিঙেকে ছাড়িয়ে নেব। আমরা বিভিন্ন রকমভাবে এই ঝিঙেগুলোকে টুকরো করব। এবারে দেখুন, এটা একটা অন্য রেসিপি। তো এই রেসিপিটার জন্য আমরা ঝিঙেটাকে ছাড়িয়ে নেবার পর আবার গোটা ঝিঙেটাকে ধুয়ে নিয়ে এইরকম বড় বড় টুকরো করে কাট করছি। এই রেসিপিটার জন্য এইরকম বড় বড় কাট করে নিতে হবে। একটু যদি আপনার খোসা থেকে যায় তাতে কোনো অসুবিধা নেই, ওই যে বললাম অনেকেই কিন্তু খোসা রেখেও কিন্তু কাট করেন। তো এই হলো এই রেসিপিটার জন্য। এছাড়া আমি পরপর যেভাবে আমি পুরো থালি করছি, তাই জন্য আমি পরপর সিরিয়াল মেনটেন করছি না। যে মশলাটা যখন দেব আপনাকে বলে দেব। একটু পোস্ত দিলাম, একটু চারমগজ, একটা কাঁচা লঙ্কা। এবার শুকনো গুঁড়ো করে জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে এই ঝিঙেটা কেটেছি এরকম, এই ঝিঙেটা এরকম, এটা একদম পাতলা। 3 রকম রেসিপির জন্য 3 রকম করে কাট করতে হবে এই ঝিঙেগুলোকে। এবারে এইখানে যে পোস্তটা বেটে নিয়েছি, এখানে একটু দুধ নিয়েছি। দুধ নেওয়ার পরে সেইটা ওই বাটিটা পরিষ্কার করে নিয়ে দুধের সাথে আমি দিলাম ডেসিকেটেড কোকোনাট। আর এখানে নিয়েছি আমি পনির, হোমমেড পনির কিন্তু। তো এখানে কড়াইতে তেল দিয়ে, ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি, আর এই পনিরটা দিয়ে দিলাম। আমি সমস্ত রান্না সাদা তেলে করব। আপনি যদি মনে করেন ঘি দিয়েও কিন্তু করতে পারেন, ভালো হবে খেতে। তো এখানে আমি সাদা তেল দিয়েছি অল্প করে, আর এই পনিরটাকে ভালো করে ভাজবো, কিন্তু এর কালারটা চেঞ্জ হবে না। শুধুমাত্র পনিরের যেটা কাঁচা গন্ধ থাকে সেটাই শুধুমাত্র চলে যাবে। ভালো করে নাড়াচাড়া করে আমরা পনিরটাকে ভেজে নেব। তো এইভাবে পনিরটাকে একটুখানি এইভাবে ভেজে নিলাম। এবার এটাকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। পনিরটাকে অন্য পাত্রে তুলে নেব, কিন্তু ফ্রাই প্যানটাকে ধুয়ে নেবার দরকার নেই, এতেই আমরা বাকি রেসিপিটা তৈরি করব। পনির তুলে নিয়ে আমি দিচ্ছি কালো জিরে ফোড়ন, নাইজেলা সিডস, তার সাথে দিচ্ছি এই রকম করে কাঁচা লঙ্কা চেরা। ঝালটা আপনার মতন করবেন, তবে এই রান্নাগুলোই বেশি ঝাল হয় না। এই যে মাঝারি সাইজে ডুমো করে কাটা যে ঝিঙেগুলো, সেটা দিয়ে দিলাম। তো গোটা রেসিপিটাতেই 1 কেজি ঝিঙে আমি এখানে ব্যবহার করেছি। কোনো রান্নাতেই হলুদ পড়বে না। এখানে আমি নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, তবে আপনি যদি মনে করেন তাহলে হলুদ দিতেই পারেন। এই বাটিটার মধ্যে আমি ওই যে নারকোলটা বেটে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে ঢেলে নিলাম। এবার ভালো করে জল দিয়ে মিক্সির বাটির মধ্যে আপনি সেই জলটাকেও কিন্তু নিয়ে নিন। এই হলো আমাদের সেই পোস্ত বাটাটা। এবারে ওই ভেজে রাখা পনিরটা ঝিঙের সাথে মিশিয়ে নেব। ভালো কথা, আঁচটা কিন্তু জোরেই রেখে করবেন। এবার আমরা দিয়ে দিচ্ছি এই বাটা পোস্তটা, এর সাথে দিয়ে দেব পরিমাণ মতন একটুখানি জল, যে পেস্ট আমরা বানালাম পোস্ত দিয়ে আর চারমগজ দিয়ে। এবার পরিমাণ মতন জল এখানে অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু এইটা একটা নিরামিষ রান্না এবং এখানে আমরা পনির আর ঝিঙে দুটোই ব্যবহার করেছি, এই রান্নাটাতে একটুখানি কিন্তু চিনি দিতে ভুলবেন না। সামান্য হলেও একটু চিনি দিতেই পারেন, তাহলে বেশি সুন্দর খেতে হবে। আমি এখানে চা চামচের মতন 2 চামচ চিনি ব্যবহার করেছিলাম। অনবদ্য স্বাদের। আপনি তো পোস্তও খেয়েছেন,
খেয়েছেন, পনির পোস্তও খেয়েছেন, ঝিঙে পোস্তও খেয়েছেন, ঝিঙে আলু পোস্তও খেয়েছেন, এটা অন্য রকমের। এবার আবার আমরা আরেকটা ওই মিক্সির বাটিটা পরিষ্কার করে নিয়ে আমরা কালো জিরে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। আপনি একটু দারদারা করেও বেটে নিতে পারেন। আমাদের এই ঝিঙে পনিরের এই রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি গ্যাস অফ করে এখানে সার্ভ করে দিচ্ছি। তো একটা রেসিপি আমাদের রেডি। ঝিঙে কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, খুব ইজি হয়ে যায়। আর দেখুন ঝিঙের সবুজ রং কিন্তু একদম অক্ষুণ্ণ, অথচ ঝিঙে সুন্দর গলে গেছে। পনির দিয়ে এই রেসিপিটা এই গরমের দিন হোক বা যাই হোক একদিন ট্রাই কিন্তু অবশ্যই করবেন। তেজপাতা, কালো জিরে আর এই রকম কাঁচা লঙ্কা, এখানে ওই সাদা তেলের মধ্যে এইটা ফোড়ন হিসাবে আমরা দিলাম। ফোড়নের খুব ভালো একটা গন্ধ বেরোবে। ফোড়নের গন্ধটা বেরোলেই ওই যে বড় বড় করে কাটা যে ঝিঙেটা সেটা আমরা দিয়ে নেব। দেবার পরে এখানে আমরা খুব ভালো করে ঝিঙেটাকে একটু নরম হওয়া পর্যন্ত রান্না করে নেব। আমরা তৈরি করছি ঝিঙের ঝোল, আর এটা কিন্তু ঠাকুরবাড়ির রেসিপি, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, অনবদ্য খেতে লাগে। তো আমরা এখানে নুন ব্যবহার করলাম। তো নুন দিলে পারে ঝিঙেটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সফট হয়ে যাবে তাড়াতাড়ি, তাহলে খেতে ভালো হবে, রান্নাটাও ইজি হয়ে যাবে। তো এখানেও আমরা ঝিঙেটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নুনটা মিশে যায়। ঝিঙে আমাদের নরম হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় যখন এই রকমভাবে ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমরা সেই দুধ দিয়ে যে নারকোলটা বেটেছিলাম সেটা আমরা এখানে দেব। আর দেখিয়ে দিলাম ওই যে কাঁচা লঙ্কা আর কালো জিরে বাটাটা। ভালো কথা, কালো জিরে বাটা দিয়ে মাছের রেসিপিটা ট্রাই করেছেন কি? না হলে একবার চট করে আমার চ্যানেলটা দেখে নিন, দেখে নিয়ে ট্রাই করতে পারেন। খুব হেলদি একটা রেসিপি, খুব ভালো। এবার এই কালো জিরে বাটাটা আমরা দিয়ে দেব। এখানে আপনি আরও একটুখানি দুধের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এখানে চিনি দিতে কিন্তু ভুলবেন না। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পরে আমরা ওই মিক্সির বাটি ধোয়া যে জলগুলো সেগুলো একত্রিত করে সেই জলগুলো এখানে আমরা দিয়ে দিলাম। তো এই রান্নাটা একটু ঝোল ঝোল হবে, ঝিঙের ঝোল, অনবদ্য একটা রেসিপি, খেতে এতটাই সুস্বাদু কি বলবো। তো এখানে আর একটা রেসিপির দিকে আমরা চলে এসেছি। ফ্রাই প্যান, এখানে 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন মানে সমস্ত 5 রকম মশলা দিয়ে তৈরি এই 5 ফোড়ন, আর তার সাথে আমরা দিচ্ছি কাঁচা লঙ্কা। আর একদম পাতলা পাতলা করে এই ঝিঙেগুলো তৈরি করেছি, কেটে নিয়েছি। এই রেসিপিটা ভাত দিয়ে খেতে যেমন ভালো লাগে তেমনই কিন্তু রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে। একদিন করে দেখতে পারেন টিফিন বক্স হিসাবে। আপনি টিফিন বক্সের রেসিপির মধ্যে রুটি বা পরোটার সাথে এটা দিতে পারেন, খুবই ভালো লাগবে কিন্তু। তো আমরা এখানে ঝিঙেটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, এবং এখানেও কিন্তু যখন আমরা ঝিঙেটাকে এরকম ভালোভাবে সতে করে নিচ্ছি, একটু যেই সতে হয়ে গেল আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে আবারও আমরা খুব ভালো করে নুনটা মিক্স করে নেব। দেখতেই পেয়েছেন কি এর আগে দুটো রেসিপিতে কিন্তু কোনো রকম অতিরিক্ত তেল মশলা কিন্তু পড়ে না, যা গরমের দিনে বেশি খেলে কিন্তু আমাদের শারীরিক অসুবিধা হতে পারে। দেখছেন আমার ঝিঙেটা কিন্তু নিমেষেই রেডি হয়ে যাচ্ছে। তো এইখানে আমার ঝিঙের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখে নিচ্ছি আমার ঝিঙেটা একদম গলে গেছে। তো হ্যাঁ, একদম রেডি হয়ে গেছে। আমি এই অবস্থায় এইটা অফ করে দিচ্ছি। খানিকক্ষণ বাদে আমি পরিবেশন করে দেখাচ্ছি এই ঝোল রেসিপিটা। চলুন ওই ঝিঙের ভাজি রেসিপিটার দিকে আমরা যাই। তো তার আগে এটা পরিবেশনই করে দিই। ঝিঙেটা ততক্ষণ একটু মজুক, আমরা নুন দিয়ে দিয়েছি। তো এখানে এইরকমই ঝোল রেসিপি দিয়ে এই ঝিঙের ঝোলটা অনবদ্য স্বাদের। মানে এর সাথে আমি এখানে ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করেছি, আমার কাছে তাজা নারকোল ছিল না। আপনি তাজা নারকোলও কিন্তু ব্যবহার করতে পারেন, তাহলে আরও স্বাদ বেড়ে যাবে। তো যখন ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করবেন অবশ্যই দুধের সাথে মিশিয়ে ব্যবহার করবেন, আর এখানে আরও একটু দুধও দিতে পারেন। আমাদের ঝিঙে ভাজিতে ঝিঙেটা বেশ নরম হয়ে গেছে, আর এখানে কোনো জল আমরা ব্যবহার করব না, এরকমই হবে। আমরা দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী চিনি আর একটুখানি তিল। আমাদের শরীরের জন্য খুব উপকারী। আর কি কি উপকারে আসে সেটা আপনি না গুগল সার্চ করুন, তাহলেই জানতে পারবেন। অনবদ্য কিন্তু অনেক উপকারী গুণ আছে আমাদের এই তিলে। যাই হোক, তিলটাই একই সাথে ভাজা হয়ে যাবে, যখন আপনি খাবেন তখন একটা ক্রাঞ্চি বাইট আসবে, অপূর্ব খেতেও লাগবে, আর এর গুণাগুণও অনেকখানি বেড়ে যাবে। তো এই হলো আমাদের 3খানা রেসিপি। একই সাথে একটা ঠান্ডা ঠান্ডা দিনের জন্য, ঠান্ডা গরমের দিনে যখন আপনি ঠান্ডা ঠান্ডা কিছু খেতে চাইছেন সেই সময়ের জন্য ঝিঙে একদম পারফেক্ট। ঝিঙের যা কিছু হেলদি গুণ আছে অনেক কিছু, মানে আমাদের শরীরকে তো ঠান্ডা রাখেই, এছাড়াও আমাদের মেয়েদের হরমোনাল ব্যালেন্স ঠিকঠাক রাখতেও কিন্তু সাহায্য করে। যাদের ব্লাড প্রেশার আছে সেটা রিডিউস করতেও কিন্তু সাহায্য করে। যারা ডায়াবেটিসের রোগী তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই উপকারী।
তাই যে কেউ কিন্তু এই ঝিঙের রেসিপিগুলো ট্রাই করতেই পারেন। আর আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত রেসিপিগুলো ট্রাই করে থাকি তার থেকে একটু অন্য রকমের হলো না রেসিপিগুলো। আপনি কিন্তু জানাতে ভুলবেন না কোন রেসিপিটা আপনার সবথেকে ভালো লাগলো আর কোন রেসিপিটা আপনি কবে ট্রাই করলেন, বা একসাথেই কি আমার মতন ট্রাই করলেন, তাহলে জানাতে কিন্তু ভুলবেন না। আমি পরিবেশন করে দিয়েছি গরম ভাতের সাথে। আর যেহেতু গরমকাল, একটুখানি ফল টল না দিলে কি আর থালাটা পরিপূর্ণ হয়? তো এইরকমভাবে ঝিঙের ভাজি রেসিপি, পনির দিয়ে ঝিঙে দিয়ে একটা সুস্বাদু রেসিপি, ছানা পনিরের রেসিপি বলতে পারেন, ঠাকুরবাড়ির রান্নায় ঝিঙের ঝোল রেসিপি, অনবদ্য এই থালি রেসিপিটা কমপ্লিট হয়েছে এই আম আর লিচু সহযোগে। অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, অবশ্যই সাপোর্ট মাই চ্যানেল। ধন্যবাদ।